কোনো প্রিপারেশনই ছিল না চাউমিন রান্না করার, বাট হঠাৎই মনে হলো চাউমিন খাবো। রোজার ঈদের পর থেকে এখন পর্যন্ত বাসায় চাউমিন রান্না করে খাওয়া হয়নি, তাই ভাবলাম বাসায় যা আছে তাই দিয়েই চাউমিনটা রান্না করে ফেলি। আজকে চাউমিন রান্নায় আমি এই ড্রাগন নুডলসটা ব্যবহার করব। এটার দাম মাত্র 50 টাকা আর এটার ওজন 300 গ্রাম। এই নুডলসটা একটু মোটা হয়, রান্নার পর এটা দেখতে অনেকটা রেস্টুরেন্টের মতো লাগে। তো আমি পাতিলে একটু বেশি পরিমাণে পানি গরম করতে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এখানে আমি নুডলসের প্যাকেটের অর্ধেকটা পরিমাণে নুডলস সিদ্ধ করতে দিয়েছি। আর এই প্যাকেটের গায়ে লেখা থেকে 5-6 মিনিট সিদ্ধ করতে, তবে আমি বলবো 8 থেকে 10 মিনিটের মতো এই নুডলসটা সিদ্ধ করতে হয়, তা না হলে কিন্তু ভিতরে একটু শক্ত ভাব থেকে যায়। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ছেঁকে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেশনের জন্য সামান্য লবণ, আদা রসুন পেস্ট, এখানে চিলি সস দিয়েছি 1 টেবিল চামচ আর ডার্ক সয়া সস দিয়েছি 1/2 চা চামচ। এখন একটু গোলমরিচ দিয়ে আমি এই মাংসটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এটাকে ম্যারিনেট করার দরকার নেই, সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল গরম করতে দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ডিমটাকে আমি স্ক্রাম্বল করে দিব। আপনারা চাইলে আগে থেকে এটাকে ফেটিয়ে তারপরে স্ক্রাম্বল করে নিতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরো সুন্দর দেখা যাবে। ডিমটাকে আমি তুলে আলাদা করে রাখছি। ডিম সহ রান্না করলে ডিমটা অতিরিক্ত পরিমাণে ভেঙে যাবে, তারপর আর নুডলসের মধ্যে ডিম দেখা যাবে না। এখন একই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি 1 মিনিটের মতো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আগে থেকে মেখে রাখা যে চিকেনটা ছিল এটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। মাংসটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে, যেহেতু এখানে মুরগির বুকের পিস ইউজ করেছি। তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব চিকেনের সাথে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা আমি গাজর ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ। এখানে 2টা মাশরুম আমি স্লাইস করে কেটে নিয়েছি। মাশরুমটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন সবকিছু একসাথে 2-3 মিনিট খুব ভালোভাবে হাই হিটে রান্না করে নেব, যেহেতু এখানে ফ্রোজেন গাজর আর এখন দিয়ে দিব ফ্রোজেন ক্যাপসিকাম ইউজ করেছি। তো হাই হিটে রান্না করে পানিটা একটু শুকিয়ে আনতে হবে। এখন চাউমিনের জন্য সসটা রেডি করছি। এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, হাফ টি স্পুনের মতো ডার্ক সয়া সস আর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে লাইট সসটা অ্যাভেলেবেল ছিল না, আপনাদের কাছে লাইট সয়া সস, ম্যাগি সস অ্যাভেলেবেল থাকলে ওগুলো হাফ টি স্পুনের মতো দিতে পারেন। তারপরে এখানে আমি এই সসের অর্ধেকটা দিয়ে আবারও সবকিছু একসাথে আরো 2-1 মিনিট হাই হিটে খুব ভালোভাবে রান্না করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন, হাফ টি স্পুনের মতো ব্ল্যাক পেপার, হাফ টি স্পুন চিলি ফ্লেক্স, টেস্টিং সল্ট দিয়েছি হাফ টি স্পুন। আপনারা চাইলে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করে এখানে হাফ টি স্পুনের মতো চিনি দিতে পারেন। তারপর বাকি যে সসটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কুচি করে নেওয়া টমেটো আর আগে থেকে যে স্ক্র্যাম্বল করা ডিমটা ছিল সেই ডিম। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব। যখন রান্না একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন এখানে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো ঘি, আর এই ঘিটা দিলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা একবার এভাবে ঘি দিয়ে রান্না করেই দেখবেন। আর ঘি দেওয়ার পর চাউমিনের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর রেস্টুরেন্টে কিন্তু এইসব রান্নার মধ্যে সামান্য ঘি আর বাটার অয়েল ইউজ করা হয়। ঘরে যাই ছিল তা দিয়েই আজকের এই চাউমিনটা রান্না করেছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।